হাজারীবাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? কোথাও কোনো চুরি ছিনতাই বা ডাকাতি হচ্ছে বা কোথাও কোনো দুর্ঘটনা ঘটছে? প্রথমত আপনাকে ধন্যবাদ। শতব্যস্ততার মাঝেও আপনি আমাদের সাথে ভালোবাসা নিয়ে আমাদের সাথে আমাদের মত বিনিময়ের জন্য সুযোগ করে দিয়েছেন। দেখেন, বর্তমান দেশে নতুন সরকার, নতুন আইজি, নতুন কমিশনার, নতুন ডিসি এবং একই সাথে আমাদের বর্তমান হাজারীবাগ থানার যিনি ওসি মহোদয় আছেন তাদের সকলের নেতৃত্বে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক ভালো, তবে আমরা আশাবাদী সিটি কলোনির আইন শৃঙ্খলা পরিস্থিতি মাদকের ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে বর্তমান হাজারীবাগ থানা আর একটু সোচ্চার হবে। এছাড়া ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি এগুলো বর্তমানে সিটি কলোনিতে নাই বললেই চলে, এবং যা আছে সেটি আমাদের নেতৃত্বে পুলিশের সহায়তায় আমরা দমন করে রাখি। এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বর্তমান হাজারীবাগ থানার টহল পুলিশ সহ তদন্ত কর্মকর্তা সহ আমাদের বর্তমান ওসি মহোদয়কে, এবং আরেকবার ধন্যবাদ জানাই আপনাকে, কারণ আপনাদের যে সোচ্চার, আপনাদের এলাকায় যে চৌখস নজর, এই নজরের কারণে অনেকে কিন্তু অপরাধ করতে একটু হলেও ভয় পায়। তো আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই। পুলিশ কমিশনার মহোদয়, আমাদের ডিসি মহোদয়, তারাও এই হাজারীবাগ থানা তথা এই সিটি কলোনির উপর চৌখস নজর রেখেছেন। তাদের নজরদারিতেই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আমরা দিনে দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করছি। তো আমি এদের সকলকে ধন্যবাদ জানাই। এরকম এখনো নতুন কোনো দুর্ঘটনা ঘটে নাই, তবে একটা জিনিস ভালো লাগে যে বর্তমান যে মাদক বা কিশোর গ্যাং বা ছিনতাই এগুলা অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে। আমরা আশা করব যে বর্তমান ওসি মহোদয় মোশাররফ স্যার তিনি নিজের দায়িত্ব সাথে আমাদের সহযোগিতা নিয়ে এই এলাকা না টোটাল হাজারীবাগ যাতে এইখান থেকে চিরুনি অভিযান শেষ করেই মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এগুলা শেষ করবে। টল পুলিশ নিয়মিত আসছেন, তারা অভিযান করে তারা নিয়মিতভাবে যাদের কাছ থেকে মাদক পেয়ে থাকেন তাদেরকে আইনের আওতায় নিয়ে যাচ্ছেন, সেটা আমরা চোখে প্রমাণিত আছি। আর আমরা অনুরোধ করব যে আমাদের যত মাদক ব্যবসায়ী বা মাদকদের বা ছিনতাইকারীদের তাদের যাতে এই বাংলার মাটিতে কোনোভাবে ঠাঁই না পায়। এর জন্যই ধন্যবাদ জানাই হাজারীবাগ থানা টোটাল টিম, ওসি মহোদয়, তদন্ত স্যার এবং টল পুলিশ সবাইকে আমার সংগঠন সমাজ কল্যাণ যুব সংঘর পক্ষ থেকে তথা গণকটলি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ডিএমপি পুলিশ কমিশনার মহোদয়কে আর সাথে রমনা ডিসি মহোদয়কে জানাই ধন্যবাদ আমাদের এই চিরুনি অভিযান শেষ করার জন্য। আমাদের এই গণকটলি সিটি কলোনির যে কোনো সমস্যা নিয়ে আমরা যখনই হাজারীবাগ থানায় উপস্থিত হই, হাজারীবাগ থানার এসআই থেকে শুরু করে আমাদের তদন্ত ওসি স্যার, বর্তমান যিনি ওসি মহোদয়, তারা খুব আন্তরিকতার সাথে আমাদের সমস্যাটা শুনেন এবং সূক্ষ্মভাবে পর্যালোচনা করে সেটি সমাধান করে দেন। সেটা যে কোনো বিচার সালিশ হোক না কেন, সেটা আমাদের মাদক নিয়ে সমস্যাগুলো হোক না কেন, এবং ওরা আমাদের প্রতিবার যখন যায় ততবারই প্রতিশ্রুতি দেয় যে আমরা আপনাদের সাথে আছি, থাকবো, এবং যে কোনো কাজে আপনাদের সহায়তায় আপনাদের কাছ থেকে জাস্ট ফোন পাওয়ার সাথে সাথে আমরা উপস্থিত হব। হ্যাঁ, তাদের কাজের সাথে কথার সাথে কাজের খুব মিল আছে, এটা আমার কাছে খুব ভালো লাগে। অর্থাৎ আমরা যখনই যে কোনো সমস্যায় পড়ে আমাদের তদন্ত ওসি মহোদয়ের কাছে যাচ্ছি, আমাদের ওসি মহোদয়ের কাছে যাচ্ছি, তারা কিন্তু আমাদেরকে নিরাশ করে ফিরান না, তারা আমাদের সমাধান করে দেন। আমার কাছে এই জিনিসটা বর্তমান হাজারীবাগ থানার টিম আছে, তাদের এই জিনিসটা খুব ভালো লাগে। এই সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়